আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি মাংস রান্না করেছি, একদমই আলাদা করে রান্নাটা করেছি। আজকের রান্নাটা একদম অসাধারণ একটি রান্না, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি মাংস রান্না করব, তো আমি প্রথমত আলুটা ভেজে নিচ্ছি। মাংস অনেকভাবেই রান্না করেছি, বাট এইভাবে খুব কম রান্না করেছি। আজকের রান্নাটা খুবই অসাধারণ। তো আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি, আলু দিয়ে আজকে মাংসটা ঝোলঝোল করে রান্না করব। তো আমি প্রথমত আলুটা একটু ভেজে নিয়েছি তেলে, সেই তেলেই আমি পেঁয়াজ এবং টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, একটু সফট করে নিব, একটু ভালো করে ভেজে নিব আর কি। এভাবে একটু নাড়াচাড়া করলে আমি একটু ভালোভাবে ভেজে নিব 1 মিনিটের মতো। এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব, সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। যদি লবণের পরিমাণটা কম হয় তো আবার পরে দিব, এই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি মশলা অ্যাড করে দিয়েছি, আসলে মশলার গুঁড়া দিব, এই জন্য মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। এখন আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে এখন আমি আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি সবসময়ের জন্য একসাথেই আদা রসুনের পেস্ট করে গুছিয়ে রাখি, তো আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সামান্য এখানে পানি অ্যাড করে দিব, কারণ আদা রসুনের পেস্টটা যখন দিই তখন কিন্তু একটু ছিটে ছিটে ওঠে, ওইটা যাতে না ওঠে। এখন আমি গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এই গরম মশলাটার গুঁড়া দিলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, মশলা তেমন একটা অ্যাড করতে হয় না। এরপরে আমি এখানে মাংসটা এখানে অ্যাড করে দিয়েছি। মাংসটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলার মধ্যে হলুদ এবং মরিচটা আমি একটু পরে অ্যাড করে দেবো এখানে। এভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকনাটা এখানে দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিটের মতো, মানে তার মধ্যে একটু পরে পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখেন কতটা পানি বের হয়েছে মাংসের মধ্য থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ এবং হলুদের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি 3 চামচ, হলুদও দিয়েছি 3 চামচ। এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আসলে মাংসটা এভাবে যদি আপনারা কষিয়ে নেন, দেখবেন মাংসটা খেতে অসাধারণ লাগে। আমি মাংস অনেকভাবে রান্না করেছি, তো আজকে একটু ঝোলঝোল করে রান্না করব আলু দিয়ে। এভাবে নাড়াচাড়া করে আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি, খুবই সুন্দরভাবে কষাতে হবে। দেখেন মাংসটা কত সুন্দর দেখাচ্ছে, আর কষাতে কষাতে আপনার তেল বের হয়ে গেছে, আরও কষাতে হবে। আর একটু ভালোভাবে কষিয়ে তারপর এখানে আমি পানিটা অ্যাড করে দেব। আসলে মাংসটা আজকে আমি ভেজে নিইনি, তেলে ভেজে নিলে আরও ভালো হইতো, তবে আমি চেয়েছি মাংসটা এভাবে আলু দিয়ে রান্না করবো আজকে। তো আজকে সেই জন্যই আলু দিয়ে এভাবে রান্না করে নিলাম। আর মাংসটা আমি হালকা ভেজেছি, একদম বেশি করে ভাজা হয়নি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দেব। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। এভাবেই আসলে আমি রান্নাটা করতে চাচ্ছিলাম, যে এভাবে আজকে রান্না করব। এভাবে আমি তেমন একটা রান্না করি নাই, তো আজকে সেই জন্য এইভাবে রান্না করলাম, একটু ঝোল ঝোল করে খাবো। তো এইভাবে এখন পানিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, খুব সুন্দর করে নেড়েচেড়ে, চারপাশে যেন কিছু লেগে না থাকে, সুন্দর করে নেড়েচেড়ে এরপরে এর উপরে কিছু টমেটো অ্যাড করে দিব। আমি চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিব, কিছু টমেটো অ্যাড করে দিব এখানে। আমার আবার টমেটোটা অনেক অনেক পছন্দের একটি খাবার, তো আমি টমেটো বেশি পছন্দ করি। তো এখানে মাংসে আমি কিছুটা টমেটো এখানে অ্যাড করে দিলাম।